আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম নাভিল। তো আজকের লেকচারে আমরা টাইপ কাস্টিং সম্পর্কে পড়বো। এটা হচ্ছে আমাদের ওপি ওয়ানের থার্ড লেকচার। তো টাইপ কাস্টিং একটা সিম্পল জিনিস, মানে খুবই ছোট একটা জিনিস। তো আজকে ভিডিওটা বেশি বড় হবে না, খুবই ছোট থাকবে। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আগে দেখে নিই টাইপ কাস্টিং মানেটা কি। এখানে দেখতে পাচ্ছি যে টাইপ কাস্টিং ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং দ্য ভ্যালু অফ এ প্রিমিটিভ ডেটা টাইপ। আমরা তো জানি যে দুই ধরনের ডেটা টাইপ রয়েছে, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। তো আমাদের যে প্রিমিটিভ ডেটা টাইপগুলো রয়েছে সেগুলোরই একটা থেকে অন্যটাতে কনভার্ট করা ভ্যালুগুলোকে। তো এক ধরনের প্রিমিটিভ, ধরো আমার বাইট অথবা শর্ট, সেখান থেকে আমি ইন্টিজার অথবা ডাবল, মানে এই ধরনের এইভাবে কনভার্ট করাকে, এই ভ্যালুগুলোকে, তাকে বলা হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। তো এখানে এক্সাম্পল হিসেবে যেটা আমি বললাম সেরকমই বলা আছে যে ইন্টিজার ভ্যালুকে একটা ডাবল ভ্যালুতে কনভার্ট করা, অথবা ডাবল ভ্যালুকে ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করা। সিমিলারলি একটা ক্যারেক্টারকে বা ক্যারেক্টার ভ্যালুকে একটা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করা, বা ভাইস ভার্সা। তো এগুলি আমাদের টাইপ কাস্টিং এর একদম বেসিক ডেফিনেশন। তো এখানে যেখান থেকে এমসিকিউ আসতে পারে বা শর্ট কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এই জায়গাটা, যে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটু সাইড থেকে বোঝার আগে আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি। তো ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট, তো শুরুতে আমরা আচ্ছা আগে সহজটা দিয়ে শুরু করি। তো ইমপ্লিসিট এটা টাইপ আর ইমপ্লিসিট টাইপ কাস্টিং। তো ইমপ্লিসিট ডেটা টাইপ কাস্টিং এর মানেটা হচ্ছে যে আমরা ছোট বা স্মল মেমোরি রাখে এরকম একটা যে ডেটা টাইপ রয়েছে, সেখান থেকে সেই ভ্যালুটাকে একটা লার্জার, আমি একটা স্মলার বলি, আর যে কম্পারেটিভলি যে লার্জার একটা মেমোরি মানে দখল করে রাখি, এরকম একটা ডেটা টাইপে কনভার্ট করবো আমি। এই ধরনের কনভার্সনটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। এর যদি যখন আমরা এটা করতে যাই, তখন আমাদের বেসিক্যালি কোনো কিছু ডিক্লেয়ার করা, মানে কোনো আমাদের ইয়াতে নাম কি জানি, খালি ভ্যালুটা অ্যাসাইন করে দিলে হয়ে যায়। অ্যাসাইন করে দিলে হয়ে যায় বলতে যা বুঝে সেটা এরকম যে আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে শর্ট যে ডেটা টাইপ, সেটা 1 বাইট দখল করে, নো মাই ব্যাড, শর্ট 2 বাইট দখল করে, আর আমাদের বাইট যে ডেটা টাইপ ছিল সেটা 1 বাইট দখল করে। এটা আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম। এখন এইটা দিয়ে আমরা এক্সাম্পল দিব, বিকজ বাকিগুলোর রেঞ্জ অনেক বড়। তো ওটা দিয়ে কোডে বুঝাইতে পারবো না। আমরা যেহেতু কোডও দেখবো, তো তার সাথে স্মল দুটা জিনিস দিয়ে বললাম। তো বললাম যে বাইট B1, এটা আমার একটা বাইট ডেটা টাইপ। তো আমি এটার ভ্যালু রাখলাম শুরুতে যে কত, 100 রাখলাম। ঠিক আছে। তো আমি যখন নতুন আর একটা শর্ট ডেটা টাইপ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এবং সেখানে আমি B1 কে অ্যাসাইন করব, তার মানে কি হচ্ছে? তো তার মানে আমরা যদি আবার একটু ভালো মতো দেখার চেষ্টা করি, সেটা এরকম যে একটা বাইট, সেটা মেমোরিতে কত ব্লকস দখল করে, সেটা মেমোরিতে দখল করা 1 বাইট অথবা 8 বিট, রাইট? তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে একটা ভ্যালু দখল করা আছে। তো 100 যে বাইনারি ডিজিটের যে ভ্যালুটা, সেটা এখানে বসে যাবে, রাইট? তো ফার্স্টে থাকবে 0, আমরা জানি, বিকজ এটা সাইন বিট। আর লাস্টের ভ্যালুগুলো কিছু একটা বসলে এখানে। এখন আমরা যখন শর্ট নামে আরেকটা ডেটা, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি শর্ট ডেটা টাইপের, এবং সেখানে B1টাকে অ্যাসাইন করতেছি, রাইট? তার মানে কি আমরা এখানে বেসিক্যালি আরো একটা লার্জার সাইজের ভ্যালু নিয়ে কাজ করব। তো বেসিক্যালি ওটার মধ্যে এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। তো কি হবে বেসিক্যালি, যে আমার যে বাইট বা B1 ছিল, আর আমি যখন S1 এ B1 এর ভ্যালুটা কপি করতেছি, তো ভ্যালুগুলো এখানে সিম্পলি কপি হয়ে যাবে, রাইট? তাহলে এখানে স্টার চলে আসবে, স্টার চলে আসবে, স্টার চলে আসবে, ভ্যালুগুলো চলে আসলো এখানে 0, এবং বাকি যে ভ্যালুগুলো এখানে কিন্তু সব এমটি থাকবে অলওয়েজ, মানে সব এখানে 0 বেসিক্যালি। 0। তার মানে কি আমরা যখন কোন একটা স্মলার ডেটা টাইপের ভ্যালুকে আরেকটা লার্জার ডেটা টাইপের ভ্যালুতে কনভার্ট করতে যাচ্ছি, তখন আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। যে আমি এই কোডটা কিভাবে এখান থেকে সুন্দর মতো রান করি, তাহলে সিম্পলি আমি যদি সিস্টেম আউটটা দেখতে চাই যে আমার S1 এর ভ্যালু কত, S1 এর ভ্যালুটা সিম্পলি দেখাই দিবে যে 100। আর যদি S2 B1ও দেখতে চাই, সেটাও দেখাই দিবে 100। এখানে কোনো সমস্যা না। সমস্যাটা হবে আমার এক্সপ্লিসিটে, বাট তার আগে আমরা ইমপ্লিসিটের কোডটা দেখে আসি একটু।
তো কোড দেখার আগে এখানে আসলে দুইটারই কোড আমি লিখে রাখছি শুরু থেকে। আমি প্রথমে বাকিটুকু কমেন্ট আউট করে দিই এক্সপ্লিসিটের জন্য। তো এটা হচ্ছে আমার ইমপ্লিসিট, এটা হচ্ছে আমার ইমপ্লিসিট টাইপ কাস্টিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পজিটিভ রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু পসিবল বাইটে, সেটা আমরা এখানে রাখলাম, স্টোর করলাম, এবং স্টোর করার পর আমরা শর্টে এটাকে কপি করে রাখলাম। মানে এই B1 এর ভ্যালুটা S1 এ আমরা কপি করে রাখলাম। কপি করার পরে এই লাইনে আমরা B1 এর ভ্যালু দেখতে যাচ্ছি এবং S1 এ S1 এর ভ্যালু দেখতে যাচ্ছি। এখন যদি কেউ গেস করি আমরা, তাহলে কি আসতে পারে এখানে? তো B1 এর জন্য তো 127 আসবে, এবং S1 এর জন্য আসলে কি আসবে, নাকি 127 আসবে নাকি অন্য কোনো ভ্যালু আসবে? তো এটা আমরা কোডে দেখি, মানে রান করে যদি দেখি, তো আমরা জানি যে কোড কম্পাইল করার জন্য মাল্টিপল টাইপস আছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমরা যে ফোল্ডারে কোডগুলোকে সেভ করবো সেখানে সিএমডি লিখে পাথে দেন কোডগুলো রান করবো। তাহলে আমরা দেখি আমাদের প্রথমে এখানে ক্লাসের নাম ছিল টাইপ কাস্টিং, তাহলে জাভা সি টাইপ কাস্টিং ডট জাভা, ওকে কম্পাইল হয়ে গেল জাভা টাইপ কাস্টিং। ওকে, আমি যদি আমি এন্টার ক্লিক করি তাহলে আমার B1 এবং S1 এর ভ্যালু শো করার কথা। তো B1 তো একসাথে আসবে, দেখি S1 তাহলে কি আসলো। মাই ব্যাড, আমার আসলে সেভ ছিল না এটা। আমি সবসময় একটা জিনিস এখানে বলে রাখি যে নোটপ্যাড প্লাস প্লাসে কোনো কিছু করার পরে আমার ইনস্ট্যান্ট, আমি যদি সেভ না করে রান করি তাহলে আমার সেভ করার পূর্বে, মানে যে চেঞ্জেসগুলো আনছি তার পূর্বের যে কোড ছিল ওটা শো করবে। তাহলে আবার কষ্ট করে করতে হবে এটা, টাইপ কাস্টিং ডট জাভা জাভা। এখন দেখতে পারতেছি আমরা দুইটা ভ্যালু আসছে এখানে, এটা 127 আর একটা 127। তার মানে কি এখানে B1 এর ভ্যালুটা S1 এ একদম পারফেক্টলি অ্যাসাইন হয়ে গিয়েছে। তো এটা ছিল আমার ইমপ্লিসিট টাইপ কাস্টিং। এখানে যদি আমরা দেখি যে নর্মাল আমরা যখন ভ্যালু অ্যাসাইন করি নর্মালি, যে একটা ইন্টিজার ভ্যালু আছে A আর একটা ইন্টিজার ভ্যালু আছে B, তো আমি যখন A এর ভ্যালুটা B তে অ্যাসাইন করতে চাই তাহলে আমি জাস্ট বেসিক্যালি B = A লিখলেই হয়ে যাচ্ছে না? তাহলে যখন আমি ইমপ্লিসিট করব তখন কিন্তু সেম কাজই, তখন কিন্তু কোনো এরকম কোনো এক্সট্রা কিছু করার দরকার নেই, আমরা বেসিক্যালি যেভাবে করি সেভাবে হয়ে যাচ্ছে। এখন তাহলে আসলে পার্থক্য আমরা এগুলো কেন শিখতেছি? এটা শিখতেছি বেসিক্যালি আমাদের মেইন যে ডিফারেন্সটা আসবে সেটা এক্সপ্লিসিটে আসবে। তাহলে দেখিনি এক্সপ্লিসিটটা আসলে কি। ওকে, তো এই ছিল আমাদের ইমপ্লিসিট ডেটা টাইপ কাস্টিং, এবার এক্সপ্লিসিট। তো আজকের কোডটা আমি দিয়ে দিব আমার গিটহাবের রেপোতে, যদি তুমি দেখে ফেলো, যদি দেখতে মন চায় কখনো। তো এক্সপ্লিসিট মানে আমি একটা লার্জার মেমোরির একটা ভ্যালুকে একটা স্মলার মেমোরির কোনো কিছুতে রাখতে চাই। আমার S1 এর যে ভ্যালু ছিল সেটাকে এখন আমি B1 এর ভিতরে রাখতে চাই। ওকে, তাহলে কি হবে? এখানে আমরা বুঝতে পারতেছি যে আমরা কি জানি যে আমি যদি এখান থেকে জাস্ট ভ্যালু টেবিলগুলো কপি করে নিয়ে আসি, একটু ডোন্ট মাইন্ড। বেশ কিছু জিনিস মুছা লাগবে এখন। আবার শেষ। ওকে, দেখি আবার। ওকে, কিছু দরকার নেই আসলে। ওকে, তো এটা এখন আমার B1 এবং উপরেটা আমার S1। তো S1 এসে আমি একটা বড় একটা সংখ্যা রাখলাম যেটার ভ্যালু যাচ্ছে এতগুলো ঘর পর্যন্ত। B1 এর ম্যাক্সিমাম কত ছিল আমরা জানি, B1 এর ম্যাক্সিমাম পজিটিভের দিকে 127 পর্যন্ত। তা আমি S1 এ আরো লার্জার একটা ভ্যালু রাখতে চাই, 1000 পর্যন্ত রাখতে চাই, এবং 1000 এর বাইনারি এরকম একটা ছোট ভ্যালু আসলো। এখন আমি যখন B1 = S1 করতে চাচ্ছি, মানে কি B1 এর S1 এর ভ্যালুটাকে B1 এ অ্যাসাইন করতে যাচ্ছি, আমরা কি দেখি যেখানে আচ্ছা আমি যদি 1 by 1 আনি, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, আসবে এখানে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে। তো এরকম করে যদি আসে তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু আমার আরো একটা দেখতে পাচ্ছি আমি যে আরো একটা ভ্যালু বাকি আছে এবং এটা আসার কোনো এখানে জায়গা বা স্পেস নাই। তাহলে কি, তাহলে বেসিক্যালি আমার যে S1 এর যে ডেটাটা ছিল ওটা আমি কমপ্লিটলি কপি করতে পারতেছি না B1 এর মধ্যে, রাইট? তো
এখন এটাকে আমার কিভাবে পসিবল? তার মানে কি, আমি যদি এটা কোডটা রান করতে চাই, বেসিক্যালি এটা কি গার্বেজ হলো শো করবে, একটা সিম্পলি গার্বেজ হলো শো করবে। এখন আমি যদি কোডে দেখি এই জিনিসটা যে আসলে কি গার্বেজ হলো শো করে নাকি, তো এখানে দেখি। এবং এক্সপ্লিসিট ডেটা টাইপ কাস্টিং এর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের দরকার জানা, কখন ভ্যালুটা আসবে কখন ভ্যালুটা আসবে না। নর্মালি এটা আমার কম্পাইলার বা এটা আমার হচ্ছে জেভিএম অ্যালাউ করবে না এটাকে, যে আমি আছে লার্জের একটা ভ্যালুকে স্মলার একটা ভ্যালুর মধ্যে অ্যাসাইন করতে চাচ্ছি। সে আমি কি নর্মালি এখানে অ্যাসাইনমেন্ট করলাম না আমার এই যে এটার মতো S1 এর মতো বা B1 এর মতো, বাট এখন যদি আমি এটাকে সেভ করি, এখন সেভ করার পরে আমার ফাইলে এটাকে রান করি, তাহলে আমি রান করলে বুঝতে পারবো সবাই কেন হচ্ছে, এখানে কি হচ্ছে। কমান্ড প্রম্পট ওপেন করলাম, তো জাভা সি, আর দরকার নেই আসলে, আমার কম্পাইল হয়ে গেছে অলরেডি। তো টাইপ কাস্টিং মিনিট কি সেভ করি নেই, আমার টার্মিনাল ওপেন আছে একটা। সিএমডি, আচ্ছা যদি এটা দরকার নেই তাও করে নিচ্ছি। টাইপকাস্টিং ডট জাভা, এই যে এই জিনিসটা কথা আমি বলতে চাচ্ছি যে যখন আমি নর্মাল অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি, আমাকে কিন্তু আমার কম্পাইলার এটাকে অ্যাসাইনমেন্ট করতে দিবে না, এটার কারণে যে ইনকম্পেটেবল টাইপস। কেন? কারণ হচ্ছে আমার এস, এটার যে মেমোরি টাইপ সেটা হচ্ছে বি এর চেয়ে বেশি, এটা নিবে আমার 2 বাইট, এটা নিবে হচ্ছে আমার 1 বাইট। তাহলে আমার কম্পাইলার কখনোই আমাকে এই কাজটা করতে দিবে না। তো এই কাজটা যদি আমি আসলে করতে চাই, আমি একটা স্মলার ভ্যালুর জন্যই নিতে চাচ্ছি, বাট মাঝে মাঝে এমন হতে পারে না যে আমি শর্টের জন্য একটা ভ্যালু নিলাম, বাট ওটার আসলে যে রেঞ্জ যেটা ছিল সেটা বেসিক্যালি আমরা 27-এর মধ্যেই থাকবে। তো বেসিক্যালি আমাকে এক্সট্রা মেমোরি অ্যালোকেট না করে আমি অলওয়েজ প্রিন্টের সময় এটাকে জাস্ট বাইটের মানে বাইটের জন্য যতটুকু মেমোরি দরকার ততটুকু মেমোরি আকারেই আমি হচ্ছে ভ্যালুগুলো প্রিন্ট করাতে চাচ্ছি। তাহলে এটা করলে কি হবে, এটা করলে আমার মেমোরি সেভ হবে, রাইট? তো আমি তো দেখতেই পাচ্ছি এখানে যখন আমরা নর্মাল ওয়েতে অ্যাসাইনমেন্ট করছি, বাট এখানে তখন হচ্ছে এরর শো করতেছে, যে বলতেছে যে ইনকম্পেটেবল টাইপস, যে একটা লজিক কনভারসেশন আসবে এখানে, কজ শর্ট টু বাইট, এটা তো পসিবল না নর্মালি, তাই না? কজ শর্টে অনেক বেশি স্পেস লাগে, 16 বিট, আর বাইটে অনলি 8 বিট। তাহলে কিভাবে করতে পারবো আমরা ওটা যদি করতে চাই? তাহলে ওটা করার ওয়ে হচ্ছে আমাদের এক্সপ্লিসিট ডেটা টাইপ কাস্টিং এ যেটা আমার এক্সক্লুসিভলি লাগে সেটা হচ্ছে এরকম, যে আমার B1 S1 এর একটা ভ্যালু আছে, রাইট? তাহলে আমি S1 এর ভ্যালুটাকে B1 এ কপি করতে যাচ্ছি। সিম্পলি আমার এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, সিনট্যাক্সটা সেটা হচ্ছে এরকম, বাইট S1। তো S1 এসে আমার কত 100, এখন বললাম 120 একটা ভ্যালু আমরা তো, আচ্ছা ঠিক আছে, একটা জিনিস তো বুঝলাম। এখানে দুইটা জিনিস দেখবো আমরা, কখন হচ্ছে আমাদের গার্বেজ ভ্যালু শো করে আর কখন হচ্ছে আমার সিম্পল ভ্যালু শো করে নর্মাল। তার আগে আমরা বুঝলাম আমি কখন করতে পারবো, কখন হচ্ছে আমি টাইপ কাস্টিংটা করতে পারবো, তখনই যখন আমি এখানে যেই লার্জার যে ডেটা টাইপ আছে সেটাকে যখন আমি স্মলারটাতে রাখতে যাচ্ছি, তখন ওই লার্জার ডেটা টাইপের পূর্বে আমি যেইটাতে কনভার্ট করতে চাচ্ছি সেটার নাম লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে সিম্পলি যদি আমি বাইট লিখে ফেলি আমার কোডের ভিতরে, তাহলে আমার S1 এর ভ্যালুটা শো হওয়ার কথা, যদি আমি S1 এর ভ্যালুটা B1 এর ভ্যালুটা শো হওয়ার কথা, যদি আমি B1 প্রিন্ট করতে চাই, রাইট? এখন দেখি তাহলে কি আছে আমার কোডে। এই লাইনটার মধ্যে আমি কি বললাম, যে আমি যেটাতে কনভার্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি বাইটে কনভার্ট করতে, তাহলে আমি বাইটকে ব্র্যাকেটে দিয়ে S2 অ্যাসাইন করে দিব, রাইট? এখন দেখি তাহলে প্রথমে আমরা S এর ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, পরে হচ্ছে B এর ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি। দেখি তাহলে এখানে আসবো সিএমডি, যদি দরকার না এটা তাও করি জাভা টাইপ কাস্টিং। ওকে, তার মানে কি, যদি আমার মনে থাকে প্রথমে হচ্ছে আমরা এস এর ভ্যালু প্রিন্ট করছিলাম, এটা হচ্ছে আমার এস এর ভ্যালু এবং এটা হচ্ছে আমার বি এর ভ্যালু, বা কোডে হচ্ছে এস টু আর বিরো দেওয়া আর কি। তো বেসিক্যালি প্রথম শর্টের ভ্যালু আমি জানি, শর্টের ভ্যালু তো হচ্ছে অনেক বেশি পর্যন্ত যাচ্ছে, আমাদের টু দি পাওয়ার যেটা আমাদের কোড সিস্টেম ছিল আর কিভাবে করবো, আর টু দি পাওয়ার 16 মাইনাস 1 টু দি পাওয়ার 15 পর্যন্ত যাবে, তো 250 খুবই ছোট একটা ভ্যালু। আর কিন্তু যখন আমি এটাকে বাইটে কনভার্ট করছি, এই যে বি টু যখন লিখলাম এভাবে যে বাইট S2,
তখন কিন্তু এখানে একটা গার্বেজ ভ্যালু শো করতেছে। এই গার্বেজ ভ্যালু শো করার রিজনটা আমি কিন্তু অলরেডি দিয়ে ফেলছি এখানে, যে যখন আমি একটা লার্জের ভ্যালু নিচ্ছি, সে S1 এর ছিল এখানে কত বললাম 250, হাজার ভুলে যায় 250 ছিল, কিন্তু আমার বাইট তো হচ্ছে ম্যাক্সিমাম যেতেই পারে হচ্ছে 127 পর্যন্ত, তাহলে 250 ইজ গ্রেটার দেন 127। এটা যেহেতু আমার 127 এর চেয়ে গ্রেটার, তাহলে এখানে যতগুলো কমপ্লিট ভ্যালু ছিল এগুলো হচ্ছে প্রপারলি এখানে কপি হইতে পারবে না, পারবে না। যেহেতু পারবে না, এজন্য আমরা কম্পাইলার কি করবে, আস্তে একটা গার্বেজ ভ্যালু শো করে দিবে এখানে। ঠিক আছে, এখন তো বুঝলাম যে আমার যখন লার্জার একটা ভ্যালু নিব তখন হচ্ছে গার্বেজ ভ্যালু শো করবে। তাহলে আমরা কি সবসময় গার্বেজ ভ্যালু শো করবে নাকি, এটা তো দেখা উচিত, রাইট? তাহলে এটা দেখার জন্য শুরুতে হচ্ছে আমরা করে যাই এবং এখানে ভ্যালুটা কত অ্যাসাইন করব, সে 187 অ্যাসাইন করলাম। ঠিক আছে, 187 অ্যাসাইন করলাম এবং অ্যাসাইন করার পরে এখন হচ্ছে আমরা টাইপ কাস্টিং করব। টাইপ কাস্টিং করলাম, ওকে। এখন হচ্ছে প্রিন্ট করব, S1 প্রিন্ট করবো, S2 প্রিন্ট করবো, ভিডিও প্রিন্ট করবো। এখন তো হচ্ছে কোড রান হওয়া উচিত, রাইট? এবার দেখি তাহলে কি বলে, কোড রানও হবে এবং কি গার্বেজ ভ্যালু শো হবে নাকি সেটাও দেখতে হবে। cmd জাভা সি কাস্টিং ডট জাভা জাভা টাইপ কাস্টিং। ওয়েট এ মিনিট, এখন কিন্তু যদি আমরা দেখি যে আমার এস এ যে ভ্যালুটা ছিল এস, সেটা 127 প্রিন্ট হয়েছে এবং বাইনারিতে সরি বাইটে যখন আমি কনভার্ট করলাম, বাইটে কনভার্ট পরে কিন্তু এখন কিন্তু কোনো গার্বেজ ভ্যালু শো করে না, এখন কিন্তু আমার 127ই শো করছে। তার মানে কি, এখন হচ্ছে আমাদের কোড কমপ্লিটলি, মানে আমার যে কম্পাইলার আছে ও হচ্ছে কমপ্লিটলি আমার শর্টটাকে বাইটে কনভার্ট করছে এবং বাইটে কমপ্লিটলি একদম অ্যাকচুয়াল একটা ভ্যালু শো করছে, কোনো গার্বেজ ভ্যালু শো করে নাই। এখন এখানে এইটুকু বেসিকলি আমাদের লেকচার আসে, কিন্তু আরেকটা জিনিস আমরা এখানে যদি খেয়াল করতে চাই এবং বুঝতে চাই, সেটা হচ্ছে এখন তো আমার এই যে শর্টের রেঞ্জ তো হচ্ছে 127-এর মানে মানে কম, রাইট? মানে যেটা হচ্ছে আমার বাইটে কনভার্ট করলে যতটুকু হওয়া দরকার এক ম্যাক্সিমাম ভ্যালু 127, সেটাই। তাহলে আমি যদি এরকম একটা ভ্যালুকে এস এর ভ্যালুটাকে এখানে বি2 তে রাখতে চাই, তাহলে কি আমার এখানে টাইপ কাস্টিংটাকে দরকার আছে নাকি? আমার তো ভ্যালু আহামরি বড় তা না। তো আহামরি বড়টা আসলে এখানে ম্যাটার করে না, ম্যাটার করে আসলে আমি আসলে কোনটা থেকে কোনটাতে আসতেছি। আমি যদি লার্জার থেকে স্মলটাতে আসি তাহলেই আমার ওইটা করতে হবে। তো তাও মনের মানে মানুষ জানার তো কৌতূহলের শেষ নেই, তো ট্রাই করে দেখি আসলে এটা হয় নাকি কিছু। তাহলে বললাম আবার সিএমডি, আমি প্রত্যেকবারই কম্পাইল করে নিয়েছি যাতে করে কখনো সেভের কোনো ঝামেলাটা না আসে। জাভাসি, এই যে বললাম না, ইট ডাজন্ট ম্যাটার আসলে যে আমি আসলে কতটুকু ভ্যালু নিয়ে কাজ করতেছি। আমি যদি কখনো যে লার্জার টাইপের থেকে স্মলার টাইপে যেতে চাই, আমার সবসময় টাইপ কাস্টিংটা করতে হবে। শর্ট থেকে বাইটে যেতে চাইলে কি হবে, যে শর্টের যে ভেরিয়েবলটা ছিল ওই ভেরিয়েবলের আগে আমার হচ্ছে বাইটটা লিখে ফেলতে হবে। সিমিলারলি আমি যদি ইন্টিজার থেকে ডাবলে যেতে চাই, মানে কি বলতেছি আমি, যদি আমি ডাবলের ভ্যালুটা হচ্ছে ইন্টিজারে রাখতে চাই, তাহলে ডাবলের জন্য D1 আর ইন্টিজারের জন্য I1, তাহলে কি করবো এখানে আমি I1 ইজ ইকুয়ালস টু, এখানে আমার হচ্ছে ইন্টিজার দিয়ে টাইপ কাস্টিং করে নিতে হবে, তারপর হচ্ছে D1 নিতে হবে। তো এটা যদি করি তাহলে আমার একদম মানে পারফেক্টলি হচ্ছে আমার হচ্ছে আই এর হচ্ছে D1 এর ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। এখন D1 এর যে ভ্যালু ছিল সেটা যদি আমার আই এর রেঞ্জের চাইতে বড় হয়, বড় হলে আমার কি করবে, একটা গার্বেজ ভ্যালু শো করবে, সিম্পল। আর যদি বড় না হয় তাহলে আমার সিম্পলি যে ভ্যালুটা D1 এ ছিল সেই ভ্যালুটাই I1 এ প্রিন্ট হবে। তো এই আর কি, এখন আমাদের আসলে বোঝা শেষ। এখন দেখি স্লাইডে কি বলা আছে। তো ফার্স্ট পেজে তো এটাই ছিল এক্সপ্লিসিট ডেটা টাইপ কাস্টিং আর হচ্ছে ইমপ্লিসিট ডেটা টাইপ কাস্টিং। যে এখানে সেটা বলছে এখানে যে ইমপ্লিসিট মানে কি, আমি বাইট থেকে শর্টে যাচ্ছি, শর্ট থেকে ইন্টিজার, মানে যেটা হচ্ছে আমার লার্জার ডেটা সাইজ, প্রত্যেকবার কিন্তু ডেটা সাইজ বড়, তো আমার কিন্তু কমপ্লিট কপি করতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে আমার এক্সপ্লিসিট টাইপ ডেটা টাইপে, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এ, যে এখানে প্রত্যেকবার আমি শর্ট থেকে হচ্ছে বাইটে আসতে যাচ্ছি। শর্টের তো ছিল 2 বাইট আর বাইটের হচ্ছে 1 বাইট মেমোরি সাইজ। তাহলে কি, তাহলে কিছু কিছু ভ্যালু আমার নাই হয়ে যাবে বা গায়েব হয়ে যাবে। ওই গায়েব হয়ে যাওয়ার কারণে আমার যখন আমি টাইপ কাস্টিং করবো, টাইপ কাস্টিং করার পর যখন প্রিন্ট করবো তখন কিন্তু আমার গার্বেজ ভ্যালু শো করবে। বাট যদি রেঞ্জের ভিতরেই থাকে কোনো ভ্যালুটা, তাহলে সিম্পলি সুন্দর ভ্যালুই শো করবে। তো এখানে হচ্ছে এরকম আমার মতো এক্সাম্পল দিয়ে বলা আছে, এক্সপ্লিসিটের জন্য বলা আছে, এই আর কি। প্রত্যেকটা আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে স্লাইডের ভিতরে। আরেকটা জিনিস যে আমি যখন দেখাচ্ছি, আমি এই স্লাইডটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যখন ক্যারেক্টার থেকে শর্টে আসতে যাচ্ছি তখন কিন্তু আমার এক্সপ্লিসিট ডেটা টাইপ কাস্টিং বলছে এটাকে।
ঠিক আছে। আবার হচ্ছে কিন্তু মেমোরি কিন্তু সেম, রাইট। আবার এখানে শর্ট থেকে ক্যারেক্টার আসতে যাচ্ছি, সেটা হচ্ছে কিন্তু আমার এক্সপ্লিসিট টাইপ বলছে। তার মানে কি, আমি যখন সিমিলার মেমোরি সাইজের দুইটা ভেরিয়েবলের এক ধরনের প্রিমিটিভ টাইপ থেকে আরেক ধরনের প্রিমিটিভ টাইপে কনভার্ট করতে যাচ্ছি, বাট আমার দুইটা কিন্তু মেমোরি সাইজ সিমিলার, তখন কিন্তু আমার টাইপ কাস্টিং করতে হবে। মানে মানে হচ্ছে তখন কিন্তু আমার ওই যেরকম যেটাকে আমি কনভার্ট করতে যাচ্ছি সেটাকে কিন্তু আমার ব্র্যাকেটের ভিতর লিখে বলতে হবে। কি বলতে হবে এটা একটু কোডে দেখিয়ে নিই আমরা। আমি এখানে নতুন আরেকটা জিনিস ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে তার আগে এটাকে হচ্ছে কপি করে দিই, মানে কমেন্ট আউট করে দিই। এখন হচ্ছে বললাম যে আমি এটা হচ্ছে আমার ক্যারেক্টার সি ইজ ইকুয়ালস টু এ, ওকে। এন্ড এখন আমি এটাকে কনভার্ট করতে যাবো হচ্ছে সে শর্ট এ, কজ দুইটার হচ্ছে 2 বাইট করে, তাহলে শর্ট এস ইজ ইকুয়ালস টু সি। এখন যদি আমি এইভাবে রাখি, ঠিক আছে, আমি আর কিছু করবো না, আপাতত এতটুকুই রাখতে যাচ্ছি। এখানে হচ্ছে আমি কি প্রিন্ট করবো, শুরুতে প্রিন্ট করবো সি এবং পরে প্রিন্ট করবো এস, ঠিক আছে। এখন কিন্তু আমি এখানে কি করলাম, এখানে কিন্তু কোনো টাইপ কাস্টিং করিনি, এই জায়গাটাতে আমি কোনো টাইপ কাস্টিং করিনি, নো টাইপ কাস্টিং, এবং দুইটা কিন্তু 2 বাইট মেমোরি সাইজের, ঠিক আছে। তো নর্মালি যদি ইমপ্লিসিট হইতো তখন একটা 1 বাইট হইতো, আরেকটা হচ্ছে মানে সরি একটা যে বাইট হইতো আরেকটা হচ্ছে ওই বাইটের চেয়ে গ্রেটার হইতো, লাইক 2, 4 অথবা 8, তাই না। তো এটার জন্য আমরা বেসিক্যালি ইমপ্লিসিট, বাট এখানে কি, এখানে আমি বেসিক্যালি 2 তে কপি করছি, মানে যখন হচ্ছে আমার 2, 4, 6, 2, 4, 8 একে আমি 2তে কনভার্ট করতে চাই, সরি না 2 কেন বলতেছি আমি, যখন একে আমি ইয়াতে কনভার্ট করতে যাচ্ছি, 1-এ কনভার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার এক্সপ্লিসিট, এটা ছিল আমার এক্সপ্লিসিট, এবং এটা হচ্ছে আমার ইমপ্লিসিট। এখন কোশ্চেন হচ্ছে যদি আমি সিমিলার ডেটা টাইপ মানে সিমিলার সাইজের একটা থেকে আরেকটাতে কনভার্ট করি তখন আমি কি করব দেখি। তাহলে আমি হচ্ছে কোডটাকে হচ্ছে কপি করি, সেভ করি, সেভ করার পর এখানে কমান্ড প্রম্পটে যাই, দেন জাভা সি কাস্টিং জাভা, ওকে। এখানে কিন্তু সেম জিনিসটা দিচ্ছে, রিগার্ডলেস অফ দেম বিং 2 বাইট, ওরা কিন্তু কনভার্ট হতে পারছে না। তার মানে কি, তার মানে এটা কিন্তু এক্সপ্লিসিট হইতে হবে। এক্সপ্লিসিট হইতে হবে মানে কি, আমি সিম্পলি এখানে যদি ক্যারেক্টারের আগে আমি শর্টে কনভার্ট করতে যেহেতু যাচ্ছি, তাহলে শর্ট লিখে ফেলবো, এবং এখন আমি কোডটাকে আবার রান করে দেখি কি বলে। এখন সিএমডি, ওকে, এখন কিন্তু আমার কোড কাজ করতেছে, ওকে। এখানে বেসিক্যালি কি হলো, আমার কিন্তু যতদূর যেটা আমি জানি যে এ ছিল আমার ক্যারেক্টার, আর আমি পরে হচ্ছে এটাকে শর্টে কনভার্ট করলাম, তো এর আস্কি ভ্যালুটা আমার বেসিক্যালি শো করে দিল। তো এটাই হচ্ছে আমার আরেকটা টপিক, আরেকটা মেইন জিনিস এই স্লাইড থেকে জানার, যে আমি যখন সিমিলার ডেটা টাইপের একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে যাচ্ছি তখন সেটা হচ্ছে আমার এক্সপ্লিসিট ডেটা টাইপ কাস্টিং, মানে তখন হচ্ছে আমার সেখানে কি করতে হবে, সেখানে বেসিক্যালি আমি যেটাতে কনভার্ট করবো এটা হচ্ছে আমার আরেকটা ভেরিয়েবলের আগে লিখে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে দ্যাটস ইট। আমি দেখি আমার স্লাইডে কি আর কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে নাকি, আমি বাদ দিলাম নাকি, আর যদি মনে পড়ে আর কিছু নাই, ওকে দ্যাটস ইট। সো এতটুকুই ছিল আজকে ভিডিওর জন্য। আজকে ভিডিওটা আসলে বেশি বড় হয়নি এবং সিম্পল টপিক, বাট এটা হচ্ছে ক্রুশাল লাস্টের এই পার্টটাকে, স্পেশালি যখন আমি সিমিলার ডেটা টাইপের জিনিস একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে যাচ্ছি, আমার কিন্তু এক্সপ্লিসিট ডেটা টাইপ কাস্টিং। আর নর্মালি স্মলার থেকে যদি আমি লার্জারে যেতে চাই তখন আমার কোনো ডেটা টাইপ কাস্টিং করা লাগে না, বাট আমি লার্জার থেকে স্মলার আসতে চাইলে আমার আবার টাইপ কাস্টিং করতে হয়। তো এতটুকু আজকের জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ।